This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, শুরু করছি এবার ডাবল স্পেশাল মানে ট্রিপল ইস্যু, যেখানে থাকবে চোখের আড়ালে চলে যাওয়া এমন অনেক তথ্য যা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন। সারাদিনের হাজার খবরের ভিড়ে একেবারে স্পেশাল জেলা থেকে দুনিয়ার বাছাই খবর। আজ কোন খবরগুলোর দিকে আমাদের নজর? আমাদের প্রথম ইস্যু, কি বলছেন স্যার মানে এসআইআর ইস্যুতে বিহারে তুলকালাম চলছে। সংসদে 4 দিন ধরে বিরোধীদের বিরোধিতাও চলছে, আর এক সপ্তাহ পর তো বাংলার পালা। কিন্তু আমার আপনার মনে তো অনেক প্রশ্ন। এসআইআর নিয়ে সব প্রশ্নের সহজ উত্তর দেব আজ। আমাদের দ্বিতীয় ইস্যু, পরিযায়ী পড়ুয়া শিক্ষাক্ষেত্রে দুর্নীতি। স্যার ম্যাডামরা যখন সবাই রাস্তায়, কলেজে কলেজে ভর্তির প্রক্রিয়া স্থগিত, ঠিক এরকম একটা সময়ে রাজ্য ছাড়ছে একের পর এক পড়ুয়া। এমনকি নামী কলেজে পড়ার আগ্রহ কমছে, ভিন রাজ্যে চলে যাচ্ছে পড়ুয়ারা। মানে শ্রমিকের পর এবার পড়ুয়ারাও পরিযায়ী, বলবো আজ। আমাদের থার্ড ইস্যু, এক সেনা এক ড্রোন। দেশের প্রতিটি জওয়ানের মাথায় উপরে উড়বে অত্যাধুনিক ড্রোন। ভারতীয় সেনার এই নয়া পরিকল্পনা সম্পর্কে বলবো আজ। শুরু করি আজকের প্রথম ইস্যু দিয়ে। বাংলার রাজনীতির নানান ইস্যু নিয়ে সবসময় সরগরম। সামনে ভোট, তাই আকাশে যতই মেঘ থাক রাজ্যে গনগনে উত্তাপ। সব থেকে বড় ইস্যু কি? এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ভোটার তালিকার নিবিড় সমীক্ষা, সংসদ উত্তাল, রাস্তায় বিক্ষোভ। অনেকেই মজা করেই বলছেন স্যারের প্রশ্নে রাজনীতি নাজেহাল। কিন্তু সাধারণ মানুষ কি বলছেন? ভয় পাচ্ছেন নাকি ভরসা রাখছেন? জনতার প্রশ্নের উত্তর আজ ডাবল স্পেশালে দেওয়ার চেষ্টা করি। জনতার প্রশ্নে মধ্যে কি কি রয়েছে? স্যার মানে এসআইআর কাদের জন্য? এসআইআরে কি কি নথি আছে? কারণ অনেকগুলো নথি আছে, অনেকগুলো নথি বাদও যাচ্ছে। কার নথি কোনটা ঠিক সবটা বলবো। আর এসআইআর এর নাম বাদ মানে নাগরিকত্ব নিয়ে কি তাহলে প্রশ্ন উঠছে? এই প্রশ্নগুলোর উত্তর আজ দেব। সবার প্রথমে এটা বলে রাখা প্রয়োজন যে এসআইআর এদেশে এবারই প্রথম হচ্ছে না, একাধিকবার হয়েছে, আমাদের রাজ্যেও হয়েছে। বিষয়টা একেবারেই নতুন নয়। এখন বিহারে হচ্ছে, শোনা যাচ্ছে অগস্ট থেকে নাকি পশ্চিমবঙ্গেও শুরু হবে। এবার জনতার প্রথম প্রশ্নে আসা যাক। এসআইআর কাদের জন্য, মানে আমার আপনার মধ্যে কাদের? বিহারের মাপকাঠি কি বলছে একটু বোঝাই আপনাদের। পিসিআরকে বিগ ওয়ালে প্লে করতে বলবো। বিহারে এই যে কাট অফ মার্ক ধরা হয়েছে 2003 সালকে, মানে 2003 সালে বিহারে শেষবার ভোটার তালিকা সংশোধন হয় এবং যাদের নাম এই 2003 সালে যখন ভোটার তালিকা সংশোধন হয় সেই তালিকায় আছে, তারা এসআইআর এর আওতায় নেই। এবং 2003 সালের পর থেকে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে তারাই এসআইআর এর ক্লাসে থাকবে। অর্থাৎ সহজ কথায় 2003-এর ভোটার লিস্টে যাদের নাম আছে তারা এই গোটা প্রক্রিয়ার অংশ নন। তাদের কোনো রকম ভয় পাওয়ার কোনো দরকার নেই। তাদের কোনো কাগজ, কোনো ফর্ম, কোনো আবেদনের কোনো প্রশ্ন নেই। এবার আপনাদের দ্বিতীয় প্রশ্ন, কি কি নথি চাই এই স্যারের ক্লাসে? আসলে সেই তথ্য আপনাদের দেখিয়ে দিই আমরা। মোট 11 রকমের নথির কথা বলা হয়েছে, যার মধ্যে কি কি রয়েছে? তার মধ্যে 1 নম্বরে রয়েছে পেনশন পেমেন্ট অর্ডার, সরকার, ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির দেওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, উপযুক্ত সংস্থার দেওয়া বার্থ সার্টিফিকেট। আমার আপনার কাছে কর্পোরেশনের বার্থ সার্টিফিকেট রয়েছে, সেটা। পাসপোর্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। উপযুক্ত সংস্থার দেওয়া মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় স্তরের সার্টিফিকেট, আমাদের মাধ্যমিকের সার্টিফিকেট হতেই পারে। রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, ওবিসি এসসি এসটি সার্টিফিকেট, এনআরসি সার্টিফিকেট, সরকারের দেওয়া বাড়ির দলিলের মতো কাগজ। এই এসআইআর এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানেই গোলমালটা বেড়েছে। এই নথির তালিকায় ভোটার কার্ড, রেশন কার্ড বা আধার কার্ডের নাম নেই। বিরোধীরা তাই আদালতে ছুটেছে। আদালত নির্বাচন কমিশনকে ভেবে দেখার কথা বলেছে, কিন্তু কমিশন জানিয়ে দিয়েছে, খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সেটা সম্ভব নয়। কারণ
কারণ ভুয়ো আধার, রেশন বা ভোটার কার্ডে দেশ নাকি ছেয়ে গেছে। এই ধরনের খবর তো টিভি 9 বাংলা সব থেকে বেশি করেছে, আমরা একাধিক স্পেশাল করেছি। তাহলে কেন সে তার মধ্যে বিশ্বাসযোগ্যতা থাকবে তাই ভোটার আধার নয়? এবার আসি আপনাদের তৃতীয় প্রশ্নে। এসআইআর এ যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায় তাহলে কি নাগরিকত্ব নিয়েও প্রশ্ন থাকবে? না, কমিশন স্পষ্ট করে দিয়েছে ভোটার লিস্টে নাম থাকা মানে না থাকার সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। ভুয়ো ভোটার, মৃত ভোটারের মতো বিষয়গুলোকে বাদ দিয়ে স্বচ্ছ একটা ভোটার লিস্ট তৈরি করাই এসআইআর এর একমাত্র উদ্দেশ্য। আর এখানেই একটা বিষয় নিয়ে আমার মনে একটা প্রশ্ন আছে। বিহারে যে শেষ তথ্য পাওয়া গেছে তাতে ভোটার লিস্টে থাকা মৃত ভোটারের সংখ্যা কত জানেন? প্রায় 22 লক্ষ। দেখুন, ভোট মেকানিজমে এই মৃত ভোটারের থাকাটা অনেকের কাছেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষত রাজনৈতিক নেতাদের, লোকাল নেতাদের। ভোটের সময় দেখেননি কত মৃত ভোটারের নামে ভোট পড়ে, মানে ওই ছাপ্পা ভোট যাকে বলা হয়। ভোটের ভূতকে ব্যালট বক্সে টেনে আনতে শাসক বিরোধী কেউ কসুর করে না। আর এই মৃত ভোটারের তালিকা থেকে উবে গেলে ভোটের ভবিষ্যৎ কিন্তু বেশ জমজমাট। বিহার নিয়ে উত্তেজনার মাঝেই খবর বাংলাতেও নাকি স্যারের ক্লাস হবে, কমিশন সূত্রে খবর আমরা পাচ্ছি। অগাস্টেই বাংলায় ভোটার তালিকা সংশোধন প্রস্তুতি পর্ব শেষ, অপেক্ষা বিজ্ঞপ্তি জারি। যে কোনো দিন জারি হতে পারে বিজ্ঞপ্তি। কমিশন সূত্রে আরও একটা পাচ্ছি খবর, কি বলুন তো? বিহারে ভোটার তালিকা সংশোধনের আবহে বাংলাতেও ভোটার তালিকায় নাম তোলার হিড়িক বেড়েছে। গত এক সপ্তাহে জমা পড়েছে ৭৫,০০০ আবেদন। কমিশন সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকায় এই প্রবণতা সব থেকে বেশি। ডাল মে কুছ কালা হ্যায় সেটা ক্রমশ প্রকাশ্য। স্যারের প্রশ্ন উত্তর আপনাদের সাধ্য মতো দেওয়ার চেষ্টা করলাম। এবার একটু ছাত্রছাত্রীদের কথায় আসা যাক। ডাবল স্পেশালের আজকের দ্বিতীয় ইস্যু পরিযায়ী পড়ুয়া। কথাটা শুনে চমকে যেতে পারেন, ভাবতে পারেন পরিযায়ী শ্রমিক শুনেছি, কিন্তু পরিযায়ী পড়ুয়া কি জিনিস সেটাই তো বলবো। এই প্রতিবেদনটা দেখুন, ছাত্রছাত্রীদের প্রশ্ন উত্তরটা পরিষ্কার হয়ে যাবে। পরিযায়ী শ্রমিক ও ভিন রাজ্যে তাদের উপর অত্যাচারের অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। প্রায় 22 লক্ষ মানুষ রুটি রুজির টানে বাংলা ছেড়েছেন। এবার কি সেই পথেই রাজ্যের মেধাও? জুলাই মাসের শেষ পর্ব। বিগত বছরের হিসেব বলে এতদিন রাজ্যের উচ্চশিক্ষার সেশন শুরু হয়ে যাওয়ার কথা, কিন্তু এবার এখনো সেই পর্ব শুরু হয়নি। 25শে জুলাই পর্যন্ত পোর্টাল খোলা, তারপর ঝাড়াই বাছাই পর্ব, কাউন্সেলিং, ভর্তি প্রক্রিয়া, তারপর লেখাপড়া শুরু। পরিস্থিতি বলছে পুজোর আগে কলেজ খোলার সম্ভাবনা কম। এদিকে রাজ্যে জয়েন্টের ফল এখনো প্রকাশ হয়নি। যাদবপুরে ইঞ্জিনিয়ারিং এর একাধিক বিভাগ আশায় বসে কবে পড়ুয়া আসবে। শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য ইতিমধ্যেই রাজ্যের স্কুল শিক্ষার কার্যত 12টা বেজে গেছে। এবার কি তাহলে উচ্চশিক্ষার পালা? তার কারণ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাতে থাকা কোনো পরীক্ষারই ফল প্রকাশ হচ্ছে না জয়েন্ট পরীক্ষার। ফলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো নামজাদা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি আটকে আমাদের রাজ্যের মেধারা চলে যাচ্ছে ভিন রাজ্যের সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গত 2 বছরের পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই বিষয়টা আরও স্পষ্ট হয়ে যায়। 2024 সালে বিজ্ঞান বিভাগে আবেদন জমা পড়েছিল 5365, সেখানে 2025-এ জমা পড়েছে আবেদন 3742টা। গণিত বিভাগে 2024-এ আবেদন জমা পড়েছিল 1835টি, 2025-এ আবেদন জমা পড়েছে 954টি। আর্টসে 2024-এ জমা পড়েছিল 6515টা আবেদন, 2025-এ আর্টসে জমা পড়েছে 5238টি আবেদন। 2024-এ বাংলায় 406টি আবেদন জমা পড়েছিল। বাংলায় 2025 অর্থাৎ চলতি বছরে মাত্র 290টা আবেদন জমা পড়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কথায় জয়েন্টের ফল প্রকাশ না হওয়ায় রাজ্যের মেধা অন্য রাজ্যে বা বেসরকারি প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে যাচ্ছে। 2.5 মাস 3 মাস যদি ক্লাস হয়ে যায়, মানে সেমিস্টারের প্রায় শেষ হয়ে যায়, তারপর যদি যাদবপুরে ভর্তি হয়, তার বাবা মা কি তাকে ফিরিয়ে আনবে?
একই অবস্থা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও। প্রেসিডেন্সির প্রবেশিকা পরীক্ষা আবার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাতে। তারা তো জয়েন্টের ফলই প্রকাশ করতে পারেনি। প্রেসিডেন্সি নিয়ে আপাতত তাদের কাছে কোনো খবর নেই। এই অবস্থায় প্রেসিডেন্সির ছাত্রদের দাবি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাত ছেড়ে নিজেদের পরীক্ষা ব্যবস্থা চালু হোক। এই ইউনিভার্সিটির যে ভর্তি প্রক্রিয়া, যে অ্যাডমিশন প্রসেস, সেটা কেন ইউনিভার্সিটি নিজের দায়িত্বে করাতে পারছে না? কেন WBJEE কে বারবার এই পরীক্ষা নিতে হচ্ছে? সেইটা নিয়ে অথরিটি আমাদেরকে কখনো সদুত্তর দিতে পারেনি। বোর্ডের পোর্টাল খুলতে দেরি, সেই ধাক্কায় গোটা সেশন পিছিয়ে গেছে। একই সঙ্গে যেন পিছিয়ে যাচ্ছে রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থাও। রাজ্যের ভরসা ছেড়ে মেধা তাই ভিন রাজ্যে। যারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলার জন্য এই সকল ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন, সেই সকল আইনজ্ঞ এবং বিচার বিভাগের কর্মী বা বিচারকগণদের কিন্তু একটা জটিল সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। অ্যাডমিশনে অনীহার মূল কারণ হচ্ছে অ্যাডমিশন প্রক্রিয়া দেরি হওয়া, আর তার জন্যই ভিন রাজ্যে পরিযায়ী পড়ুয়া হয়ে চলে যাচ্ছে বাংলার মেধা। বেসরকারি ক্ষেত্রেও ভর্তি বাড়ছে, কিন্তু সরকারি ক্ষেত্রে ভর্তি নেই। এটা কি অশনি সংকেত নয়? দাবি শিক্ষাবিদদের। ক্যামেরা অমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। না, আজ এখন আর কোনো ইস্যুর কথা বলবো না, যার কথা বলতেই হয় আজ। তার কারণ জন্মদিনটা এক ছিল, জানেন তো, দুজনে একসঙ্গে উইশ করতাম। তারপর সব থেকে অফিসের পছন্দের জায়গাটা ছিল তার ঘর। সেখানে বসে অনেক কথা, অনেক সাজেশন, কিন্তু সেগুলো আর হবে না। রাহুলদা নেই। ভালো থেকো রাহুলদা। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।